আসসালামু আলাইকুম। কোন এলাকা? রানীখাল। কি হয়েছে ভাই? ঠিক আছে কি হয়েছে ভাই, কি হয়েছে? ভাই কি হয়েছে ভাই, লাইন বন্ধ করলেন? ভাই ওই যে রানীখাল এলাকায় তো ওই একটা গাছ পড়ে আগুন লাগছে আর কি। তো আগুন লাগলে তো 2 ঘন্টা ঘুরতে পারে, তারটা ছিটতে পারে। গ্রাহক ফোন দিছে, তার দ্রুত লাইনটা বন্ধ করলাম। এখন আমরা আমাদের লোক পাঠাচ্ছি। এই যে আপনারা যে বলেন যে লাইন বন্ধ করে, এখন বাজে দেখেন এই 1:44 বাজে, 44 মিনিট। তো 1:44 মিনিট লাইনটা বন্ধ হলে কি কারণে বন্ধ হলে দেখেন ওখানে আগুন লাগছে। এখন আমাদের লোক যে ওই আগুন ওই স্পটে যাবে, যে ওই ফলটা নিরসন করবে বা ডালা কাটবে, কাটা ক্লিয়ারেন্স দিলে আমি আবার লাইনটা চালু করবো। যদি আমি লাইনটা বন্ধ না করতাম তাহলে কি হইতো, এখানে ওই যে তার মার ছিঁড়ে আমার দুর্ঘটনা ঘটতে পারতো, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত। এই জন্য দেখেন আজানের নামাজের সময়, প্রায় নামাজের সময় হইলেও আমাদের লাইনটা বন্ধ করা লাগছে। তো যারা তো অনুমানুষ তো মনে করবো যে আজানের সময় ইচ্ছা করে লাইন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, যারা জানে না তারা তো বলবেই, এটা স্বাভাবিক, পাবলিক বলেই যে আপনারা নামাজের সময় বন্ধ করেন, আজানের সময় বন্ধ করেন। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে ভাই আমাদের কিছু করার থাকে না ভাই, কারণ আমাদের এই পাবলিকের কথা থেকে আমাদের কাছে মানুষের জীবনের মূল্যটা অনেক বেশি আমরা মনে করি, প্রাধান্য দেই। এই জন্য বিদ্যুৎ 1 ঘন্টা বা আধা ঘন্টা যদি নাও থাকে, কেউ মানে কোনো সমস্যা তেমন হবে না, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলে ওই লোকটা ফেরত আসবে না ভাই। এই জন্য আমরা পাবলিকের বা জনগণের স্বার্থেই, জনগণের নিরাপত্তার স্বার্থে এই হিসাব করতে হয়। এই যে এখন আমরা এই যে লোক পাঠাবো, আমাদের টিম যাবে স্পটে যায়, গাছটা কাইটা তারপরে আমাদের ক্লিয়ারেন্স দিলে তারপরে লাইনটা চালিয়ে যাবে। সর্বোচ্চ আধা ঘন্টা, তা আধা ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। তা আমরা যদি এটা যদি বন্ধ না করতাম বা অলসতা করতাম, এখানে মনে করেন যে কোনো একজনের প্রাণহানি ঘটলে এটা দায় দায়িত্ব নিবে কে? এটা প্রাণহানি ঘটলে মনে করেন লোকটারে আমাদের বিদ্যুৎ পরবর্তীতে পাওয়া যাবে, কিন্তু লোকটারে তো আর পাওয়া যাবে না। ঠিক বলছেন, ঠিক। সেই স্বার্থে এটা নিরাপত্তার সাথে আমরা এটা করি, বুঝছেন?